মন, ঈদের আনন্দ আছে, খেলার আনন্দ আছে, এলাকার মানুষের সকলের স্বাচ্ছন্দ্য দেখে আমার খুব ভালো লাগছে। তো খেলার ব্যাপারে আমরা সবাই জানি খেলার নানাবিধ উপকার আছে। যারা খেলে তারা রিয়েলি বুঝতে পারে তাদের শরীর সবচেয়ে ভালো থাকে, ঠিক না? মনও ভালো থাকে। আমরা শিক্ষা প্রতিষ্ঠানেও খেলতে দেখি, জানুয়ারি থেকে খেলতে দেখি, তাই না? এটা হলো খেলাধুলা দিয়ে আনন্দ উৎসাহ দিয়ে তাদেরকে বলা হয় যে তোমরা এবার পড়ার জন্য শুরু করো, পড়ালেখা শুরু করে এই মন দিয়ে এই স্থির দিয়ে তোমরা পড়ালেখা করবা। খেলা এই শিক্ষা প্রতিষ্ঠানে এই কারণে যায়। আল্লাহ তাআলা বলেন ফাস্তাবিকুল খয়রাত, তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো। ভালো কাজে প্রতিযোগিতা করা একটি দায়িত্ব এবং একটি সওয়াবের কাজও। সেই ক্ষেত্রে খেলা যদি কোনো ভালো উদ্দেশ্য হয় খুবই কল্যাণকর কাজ। আমরা প্লেয়ার যারা তাদের উদ্দেশ্যে একটি তথ্য দিব, খেলা শুধু খেলা না, খেলার মধ্যে অনেক নিগুড় তথ্য নিয়োজিত আছে। আমি একটা বলি, তার মধ্যে এই যে ফুটবল তোমরা খেলতেছ, গোল দেওয়ার জন্য শরীরের ঘাম ধরতেছে না? একটা বল হাত নিজের কাছে নিয়ে গোল দেওয়ার জন্য অমুকের কাছে দেওয়া, মুখ থেকে ওভাবে দেওয়া, কি টেকনিক করলে গোল পয়েন্টে গোল দেওয়া যাবে, এটা তো সারাদিন টার্গেট থাকে, ঠিক কিনা? আমরা যদি খেলে এই ট্রেনিংটা নিজেদের কাছে নিতে পারি, এটা যদি আমার কর্মজীবনে, চাকরি জীবনে, ব্যবসায়ী জীবনে ঢোকাতে পারি, তাহলে এই লোক সফল হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা এই খেলার ট্রেনিংটা, খেলার শিক্ষাটা আমরা যদি আমাদের বাস্তব জীবনে, পুরা জীবনে আনি, ওইরকম টার্গেট থাকে আমি গোল দেবো, আমার টার্গেট পয়েন্টে যাব, ঠিক আছে, তাহলে সেই লোক ভালো হয়ে যাবে। আমরা সেইটা যদি ধার্মিক জীবনে ইবাদতের ক্ষেত্রে নিই, তাও হয়ে যাবে। আমরা চাই তোমরা যারা খেলছো এরকম একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে সামনে থাকবে, কি বলো, ঠিক কিনা? শুধু খেলায় আমরা উপকার পেলাম, এর পাশে বাড়তি একটু উপকার পাবো আমরা, সেটা হলো আমাদের জীবন গঠনের জন্য। যদি আমরা সেই কাজটা সমাজ গঠনের জন্য করি, যেমন তোমরা ইয়ং মানুষ, এই মুহূর্তে যদি তোমরা একটি ভালো কাজের উদ্যোগ নাও, খেলার এই ট্রেনিংটা যদি ওই কাজের সহজে নাও, সময় দাও, তাহলে এই কাজটা খুব সহজ হয়ে যাবে। যেমন আমরা শুনেছি, আমি অনেকদিন শুনছি, এই যে মুসলিম ভাই এই যে কাঠের ব্রিজটা আছে না, এই কাঠের ব্রিজটা তোমাদের এখানটা ভ্যান দিয়ে লোক আসা যাওয়া, মাল আনা খুব কষ্ট না? এখন তোমরা যদি সকলে উদ্যোগ নাও, আসো একদিন খেলবো না, একদিন কাঠ ব্রিজটা ঠিক করবো, কি সম্ভব না? কারা কারা রাজি আছে? আলহামদুলিল্লাহ, আমার মনে হয় এই ব্রিজ খুব শীঘ্র হয়ে যাবে, ঠিক কিনা? আমি এই ব্রিজটা দেখতে এসেছি, এলাকার মানুষ বলছে কয়েকজনে এই ব্রিজের জন্য খুব সমস্যা হচ্ছে, বলে আমি আগে দেখি এবং সম্ভব হলে পাশে থাকবো। তার চেয়ে বেশি হবো ওই এলাকার যুবকদের এবং এলাকার ভালো মানুষদের, মুরব্বী মানুষদেরকে উৎসাহ দিব যে আপনাদের কাজ আপনারাই করে ফেলবেন, মাঝে মাঝে আপনাদের সাথে আমি আসবো ইনশাল্লাহ। তা আজকে যে ব্রিজটার জন্য আছে, আমার কাছে জাজিরা কয়েকজন লোক গেছিল, 20-25 জন লোক, এই সংগঠনের লোক, ঠিক আছে? এদের থেকে টাকা উঠেছি, জানো কত টাকা উঠেছি? 10 টাকা করে দাও, এই ব্রিজ অংশগ্রহণ করো। ওই সময় টাকা উঠেছি, কিন্তু আপনাদের ব্রিজ আমি টাকা উঠে দিয়েছি, কিন্তু 10 টাকা করে দাও। কেউ দিচ্ছে 500 টাকা দিচ্ছে খুশিতে, ওইখানেই কত উঠছে টাকা, দেখছেন? আমরা চাই 10 মিলিয়ে করি কাজ, হারিয়ে দিয়েছেন রাহিলাস মেলিয়ে লিঠে মেক্সিমিকে, ছোট ছোট বিন্দু করা সিন্ধু নদের সৃষ্টি, ঠিক কিনা? তা আমরা তুমি একটু আমি একটু সকলে মিলে যদি সমাজ করি তাহলে সুন্দর হয়ে যাবে, ঠিক না? আমরা চাই এই ব্রিজটা খুব শীঘ্র হয়ে যাবে। ব্রিজটার জন্য দায়িত্বশীল যারা আছে তারা এখানকার জন্য শুনলাম নাই, মিস্ত্রি নাই, মিস্ত্রি আসবে, ব্যয় নির্ধারণ করবে, আপনাদের পাশে আমি থাকবো ইনশাল্লাহ। খুব শীঘ্র এই ব্রিজ নতুন হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? আমরা সাধ্যমতো কাজ করবো। আমরা তোমাদের এই সুন্দর খেলার মধ্যে এই সময় নিলাম, আমি দুঃখিত, আর কথা না বলি, ঠিক আছে? সবাই খেলো, বাড়িতে যে আমার সালাম দিও সবাই।